নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। আজকে নিয়ে চলে এলাম আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি নতুন প্রকল্পের নতুন নিয়মটা কি আর কিভাবে এই নিয়মের আওতায় আপনি আসবেন এবং এই নিয়মটা আপনি কিভাবে সলভ করবেন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। এবং সব থেকে বড় একটি নতুন খবর, যেখানে আগে কখনো হয়নি। তো সমস্ত বিস্তারিতভাবে আবাস যোজনা নিয়ে আলোচনা করব। যাদের আবাস যোজনার বাড়ি আছে অলরেডি, তারাও কিন্তু এখানে দেখবেন এবং তাদের জন্য সব থেকে বড় উপকৃত হবে। আপনি যদি আপনার বাড়িতে যদি কোনো পাকা বাড়ি থাকে, তাহলেও কিন্তু আপনার বহু কাজে লাগবে। দেখতে থাকো ভিডিওটি। যারা নতুন রয়েছে, ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, করে নাও। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। 29 তারিখে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি এই বিষয় নিয়ে আলোচনা করেছে যে আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছো আবাস যোজনার পাকা বাড়ি, তারা কিন্তু আবার বাড়ি পেতে পারো। সে নিয়ে বড় পদক্ষেপ। তার সাথে যাদের মনে করুন ওপরে টিনের চাল রয়েছে, দেওয়াল হলো কংক্রিটের, সিমেন্টের দেওয়াল, সিমেন্টের মেঝে, সমস্ত সিমেন্টের রয়েছে, শুধুমাত্র ওপরে রয়েছে হলো চাল, তারাও কিন্তু এই আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তারাও এই আবাস যোজনার বাড়ি পাবে। তো এটা হলো না সব থেকে বড় একটা খুশির খবর। আপনার বাড়িতে যদি আবাস যোজনার ঘর থাকে, তাহলে আপনি একটির পরিবর্তে আরেকটি কিন্তু ঘর নিতে পারবেন। জন্য আপনাদের কি কি করতে হবে সে নিয়েও আমি আপনাদের পুরো বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইন আবেদন করার কোনো ফ্যাসিলিটি নেই। আগে ছিল, আপাতত সরকার নিয়ম চেঞ্জ করেছে। এবার আপনাদের কি করতে হবে, আপনি যদি পঞ্চায়েত এলাকা থাকেন বা আপনি পৌরসভা এলাকায় থাকেন, কারণ পঞ্চায়েত এবং পৌরসভা আলাদা ডিভিশন থাকছে। পঞ্চায়েতের যদি থাকেন, তাহলে পঞ্চায়েত অফিসে যাবেন, তাদের সাথে কমিউনিকেট করবেন এবং তাদের বলবেন যে আমার একটা আবাস যোজনার ঘর আছে, আমি আরেকটা ঘর নিতে চাই। দিলীপ ঘোষের মত অনুযায়ী এই যে রেগুলেশন বা এই যে আপডেটটা এখনো কিন্তু চালু হয়নি। আপডেটটা উনি যখন আলোচনা করেছে, হয়তো 1 মাস বা 2 মাসের মধ্যে এই আপডেট চালু হয়ে যাবে, বা আগস্টের 8-9 তারিখে এই আপডেট শুরু হবে। তারপরের থেকে হয়তো আপনারা এই আয়ুষ্মান যোজনার ঘর পাবে। এটা হলো পঞ্চায়েতের জন্য। পৌরসভার জন্য সেম প্রসেস। পৌরসভাও কিন্তু পঞ্চায়েতের আগে ঘর দেবে, কারণ সমস্ত কাজ পঞ্চায়েতের আগে হয় পৌরসভায়, তারপরে হয় পঞ্চায়েতে। আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনাদের এসডিও অফিসে বা ওয়ার্ড অফিসে গিয়ে কথা বলুন, কাউন্সিলরের সাথে বা এমএলএর সাথে। এখন নয়, কারণ আগস্ট বা সেপ্টেম্বর, মানে বছরের মিডিলে আপনাকে কথা বলতে হবে তাদের সাথে। যেহেতু দিলীপ ঘোষ এ নিয়ে বড় আপডেট দিয়েছে, তার জন্য সেরকমই আপনার 3 কিস্তিতে টাকা দেওয়া হবে। যেরকম প্রথম কিস্তিতে দেওয়া হয় মনে হয় 50,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় 80,000 টাকা, তৃতীয় কিস্তিতে দেওয়া হয় তার যতটুকু বাকি থাকে 2 লাখ টাকা হতে, সেই টাকা দেওয়া হয় এবং সেই টাকা দিয়েই বাড়িঘর কিন্তু তৈরি করা হয়। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন বিষয়টা, যে এখন থেকে যদি আপনার কাছে পাকা বাড়ি থাকে, তাহলেও কিন্তু আপনি পাকা বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে। তো ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয়, বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ।